চলতে চলতে এবার আমরা লাস্ট পোর্শনে চলে এসেছি, বেঙ্গলি পার্টে চলে এসেছি। বেঙ্গলি পার্ট সেট নাম্বার বি আপনারা বসে মিলিয়ে নিন, তারপর সবগুলো নাম্বার যোগ করে কত পান স্থির করে নিন। পরের ডিসিশন পরে হবে, কত পান আগে সেটা বুঝে নিন। আর আমি সেটাও বলছি যে যতগুলো আনসার দেওয়া হয়েছে তার মধ্যে ম্যাজরিটি অফ, বেশিরভাগ 90%-এর উপরেই বলতে পারি, 95% বলছি না আপনাদের জন্য, 90%-এর উপরেই বলতে পারি আনসারগুলো সঠিক হচ্ছে, মানে আমি যে আনসার কিগুলো দিয়েছি আর কি। তো চলুন আমরা বেঙ্গলিতে চলে আসি, বাংলা ভাষায় চলে আসি। এইবারের বাংলার প্রশ্নটা যে বোধ পরিকল্পনের পার্টটা রয়েছে সেটা একটু কঠিন দিয়েছে, কিন্তু বাকিগুলো মোটামুটি ঠিকঠাক ছিল। প্রথম যে পোর্শনটা রয়েছে, মৃত্তিকার হে বীর সন্তান সংগ্রাম ঘোষিলে তুমি মৃত্তিকারে দিতে মুক্তিদান, মরুর দারুণ দুর্গ হতে যুদ্ধ চলে ফিরি ফিরে, সন্তরী সমুদ্র উর্মি দুর্গম দ্বীপের শূন্য তীরে। এই পোর্শনটা আপনারা পড়ে নিন, দেন দেখবেন ঘোষিলে শব্দটার অর্থ গিয়ে দাঁড়াবে প্রচার করলে। ঘোষিলে শব্দের অর্থ গিয়ে দাঁড়াবে প্রচার করবে। মৃত্তিকা রিফলা রিলেটেড ব্যাপার, রিফলা রিলেটেড তয় ত সংযুক্ত ব্যঞ্জন, এই দুটো কনসেপ্টই আসছে। তাহলে আমরা এটা তৎসম শব্দের দিকে যাব। আচ্ছা, তৎসম শব্দের কনসেপ্টটা কি? যেই শব্দ বাংলা ভাষায় সংস্কৃত থেকে সরাসরি অবিকৃতভাবে এসছে সেগুলো হচ্ছে আমাদের তৎসম শব্দ, আর খাঁটি বাংলা শব্দ যেগুলো রয়েছে সেগুলো হচ্ছে তদ্ভব শব্দ। তো মৃত্তিকা শব্দটি তৎসম ভাষার থেকে সরাসরি এসছে, দ্যাটস ওয়াই আমরা সেটাকে রাখলাম তৎসম শব্দে। পল্লব অক্ষরে কে বিজয় আখ্যান লিপি লিখে দিয়েছে। এই পোর্শনটাতে আমরা যদি পুরো পার্টটা পড়ে দেখি, কোথাও কারো নাম মেনশন নেই, বা কোনো যেমন বৃক্ষের কথাও মেনশন নেই, প্রস্তরের কথাও মেনশন নেই, আদিম মানুষের কথাও মেনশন নেই, উপরের কোনোটি নয় হতে পারে। কিন্তু কবিতাটির অর্থ যদি আমরা বুঝে যাই এবং এই কবিতাটি মূল উৎস ক্ষেত্রে যদি আমরা যাই, তখন বৃক্ষ হওয়ার পসিবিলিটি আছে। সুতরাং এটার জন্য আপনি ওয়েট করুন, টিআরবিটিকে সময় দিন, এই উত্তরটা দেবে। মরু শব্দের অর্থ কি? মরু শব্দের অর্থ যেখানে জল নেই, দ্বীপ তো হবে না, দ্বীপ সেখানে হবে না। মরুদ্যান মানে হচ্ছে ফুলের বাগান, বা যেখানে আপনি কিছু চাষ করবেন, ফুল জাতীয় ব্যাপার। তো প্রান্তর শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট যায় এখানে, শব্দার্থ অনুযায়ী প্রান্তর শব্দটা অ্যাপ্রোপ্রিয়েট যায়, প্রান্তর এরিয়া, মরু উদ্যান। সাগর উর্মি এর সঠিক ব্যাসবাক্য। আমি জানি এই সাগর উর্মিতে ও দিয়ে ব্যাসবাক্য করতে হয়, মানে যেহেতু হাইপেন রয়েছে। বিষয়টা হচ্ছে উর্মি শব্দের অর্থ হচ্ছে ঢেউ। তো এই উর্মিটা কার উর্মি? সাগরের উর্মি। তো এই বি নাম্বার অপশানটা হবে রাইট। কেন এবার কঠিন বলছি? উর্মি শব্দটা আমাদের আয়ত্তের বাইরে, আমরা কখনো শুনিনি। মরু শব্দটার অর্থ বুঝতে অনেকটা কষ্ট, আর এটার উৎসক্ষেত্র যদি দেখি আমাদের কাছে নেই। সুতরাং এই দুটো কোশ্চেন ছিল আমাদের আয়ত্তের মধ্যে, অর্থাৎ 61 and 62, আর 63, 64, 65 আমাদের আয়ত্তের বাইরে ছিল। যাদের হয়ে গেছে ভালো, যাদের হয়নি নেক্সট পোর্শনটাতে আমরা দেখছি। এরপর চলুন 66 নাম্বার কোয়েশ্চেন। যেখানে কোনো পদের সঙ্গে ক্রিয়াপদের সম্বন্ধ থাকে না তাকে কারক বলা যায় না। কথাটি সঠিক নয়, আংশিক সঠিক, উপরের কোনটিই নয়। কনসেপ্টে কি বলা হয়? নাম পদের সঙ্গে ক্রিয়াপদের সম্পর্কই হচ্ছে কারক। তো ক্রিয়াপদের সঙ্গে যেহেতু সম্পর্ক নেই, তাহলে কারক তাকে কিভাবে বলবো? সুতরাং বক্তব্যটি অবশ্যই সঠিক। যে সমাসে পূর্বপদে অব্যয়, আচ্ছা অব্যয় টার্মটা দিয়েও তো চলে যাওয়া যায় অব্যয় ভাবের মধ্যে। আর দ্বন্দ্ব সমাসে কখনো অব্যয় থাকে না, কর্মধারয়ে কোনো সময় অব্যয় থাকে না, থাকলে অব্যয়ী ভাবেই থাকে। কৃতি এবং কৃতি আপনারা ডিকশনারি দেখে নেবেন, দুটো ভিন্ন অর্থেই ব্যবহার করা হয়, দুটো আলাদা রকমের অর্থ, কখনোই এক নয়। ইন্দ্রকে জয় করেছেন যিনি, এটা তো আমাদের সমাস্য বেশ কয়েকবার জিজ্ঞেস করেছিল প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনের মধ্যে। জিতেন্দ্রীয় হবে এটার রাইট আনসার। 69-এর পরে আমরা আসবো 70, আষাঢ়ে গল্প এটা বাগধারা, অবাস্তব গল্প। ভাষা কার সৃষ্টি?
দেবতার কেন সৃষ্টি হবে? কখনো দেবতা ভাষা সৃষ্টি করেছে এরকম কোনো থিওরি আমরা পড়েছি, বা প্রকৃতি আমাদেরকে ভাষা দিয়ে দিয়েছে এমন তো নয়। কাজ করতে করতে মানুষ যখন টুগেদার একসঙ্গে কাজ করা শুরু করেছিল, তখন বিভিন্ন শব্দের মাধ্যমে আস্তে আস্তে করে সংকেতের ক্রমবর্ধমান পরিসরে ভাষায় পরিণত হলো। তো মানুষের সৃষ্টি হচ্ছে ভাষা। পশ্চিমবঙ্গে বাংলা একাডেমির এই কোশ্চেনটা একটু কনসেপ্টের ওপর। দেখুন, দীর্ঘিকার, দীর্ঘকার এগুলো তৎসম শব্দে বেশি ব্যবহৃত হয়। বলেছে অতৎসম, মানে তৎসম নয়। তাহলে দীর্ঘিকার তো আমরা এখানে ব্যবহার করব না। মূর্ধন্যও কিন্তু তৎসমের মধ্যে ব্যবহৃত হয়। অতৎসমের রস্যিকারটার উপর আমরা জোর দিতে পারি। 72 নাম্বারের পর আসছে 73 নাম্বার কোশ্চেনটা। শ্রেণী হবে এটার সঠিক উত্তর। মাতৃভাষা শিক্ষণের লক্ষ্য হলো নিজের ভাষাকে জানা এবং নিজের সংস্কৃতিকে জানা এবং নিজের সংস্কৃতি পরবর্তী জেনারেশনে ট্রান্সফার করা। এরপর 75 নাম্বার, ভাষা শিক্ষার জন্য প্রাথমিক প্রণালী, অর্থাৎ প্রথম দিকে একটা বাচ্চা প্রথম নীরব পাঠ কী করে করবে? সম্ভব কি নীরব পাঠ করা? নীরব পাঠ কি? মানে মনে মনে পড়া বা সাউন্ড না করে পড়া। মনে মনে পড়া যে পাঠটা রয়েছে সেটাও সম্ভব নয়। সরব পাঠ হচ্ছে তার জন্য আদর্শ পাঠ, কারণ তাকে একটা ছড়া পড়ালাম, ধরুন, কুমোর পাড়ার গরুর গাড়ি বোঝাই করা কলসি হাড়ি। জোরে জোরে পড়ালে শিশুটা বুঝতে পারবে, শিশুটার বোধগম্য হবে, আর এই সরব পাঠের মাধ্যমে তার যে মাল্টিপল সেন্স রয়েছে সেগুলো কার্যকরী হবে। সুতরাং সরব পাঠ হবে সঠিক উত্তর। চলুন, বিষবৃক্ষ। বিষবৃক্ষ কে লিখেছে জানেন তো? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। ওই বিষবৃক্ষটা ঐতিহাসিক উপন্যাস হবে না, দুর্গেশ নন্দিনীটা ঐতিহাসিক উপন্যাস। কাব্য উপন্যাস হবে না, সামাজিক উপন্যাস হচ্ছে বিষবৃক্ষ। মাইকেল মধুসূদন দত্তের বীরাঙ্গনা কাব্য। আচ্ছা, এটা একটু কনসেপ্ট আপনারা খাটিয়েও উত্তর দিতে পারতেন। 1824 সালে জন্মগ্রহণ করেছিল। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিভিন্নভাবে তাকে আর্থিক সাহায্য দিত এবং বিপদে আপদে সবসময় এগিয়ে আসতো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ওই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে সঠিক উত্তর, বীরাঙ্গনা কাব্য। সবসময় এইসব কনসেপ্ট নাও খাটতে পারে, কিন্তু স্মার্টলি যদি কোনো কিছু হ্যান্ডেল করা যায় তখন হয়ে যেতে পারে। রবিবার। আচ্ছা, ছোট গল্পটি রচয়িতাকে? দেনা পাওনা, ভিখারিণী, রবিবার, শেষ কথা, ল্যাবরেটরি, নষ্টনীর, এসব ছোট গল্পগুলি খুবই খুবই গুরুত্বপূর্ণ ছোট গল্প রবি ঠাকুরের। তো রবীন্দ্রনাথ ঠাকুর হবে আমাদের সঠিক উত্তর। আলো ছায়া। আলো ছায়া কার লেখা? কামিনী রায়। অবাক জলপান। অবাক জলপান কার লেখা? দ্বিজেন্দ্রলাল রায় অবাক জলপান লেখেনি, রবীন্দ্রনাথ ঠাকুর লেখেনি, লিখেছেন সুকুমার রায়। খাই খাই, অবাক জলপান। নিচের কোন গ্রন্থটি সুকান্ত ভট্টাচার্যের রচিত? আচ্ছা, সুকান্ত ভট্টাচার্যের রচিত গ্রন্থের মধ্যে মিঠে খরা, ছাড়পত্র, তারপর প্রথম সম্পাদিত গ্রন্থ কিছু রয়েছে। মূলত এখানে রয়েছে ছাড়পত্র। আবোল তাবোল একটু আগেই বললাম সুকুমার রায়। অপরাজিতা এখানে কোনোভাবেই আসছে না, সুতরাং আনসার হবে ছাড়পত্র। স্নেহলতা স্বর্ণকুমারী দেবী। সন্ধি কি? সন্ধি হচ্ছে, দেখুন এই প্রশ্নটার মধ্যে একটু ডাউট আছে, একটু বুঝে নেওয়ার চেষ্টা করুন। সন্ধির কনসেপ্টে বর্ণের সঙ্গে বর্ণের মিলন হতে পারে, যেমন অ যোগ অ সমান সমান আ হলো, আ যোগ আ সমান সমান আ হলো। শব্দের কনসেপ্ট নাও খাটতে পারে। আবার বিদ্যালয়কে যদি আমরা ভাঙি, বিদ্যা যোগ আলয়, দুটো আলাদা আলাদা শব্দ হচ্ছে বটে। তো এই কোশ্চেনটা টিআরবিটির জন্য রাখুন, তবে পসিবলি আনসার উপরের কোনোটি নয় হতে পারে। কে কে যাবি আয়, কে কে, কে কে বললে তো একের বেশি বোঝাচ্ছে, আর বচন আছে হচ্ছে দুটো, এক বচন এবং বহু বচন। দ্বিবচনের কোনো কনসেপ্টই থাকে না, সুতরাং আনসার হবে বহু বচন। বর্গের দ্বিতীয় এবং চতুর্থ। দ্বিতীয় এবং চতুর্থ, দ্বিতীয় চতুর্থ হচ্ছে শ্বাসবায়ু বেশি লাগে, অর্থাৎ মহাপ্রাণ। অন্তস্থ বর্ণ হবে না, অল্প প্রাণ হবে না, অযোগবাহ বর্ণ, অনুস্বর বিসর্গ এগুলো হচ্ছে অযোগবাহ বর্ণ। অন্তস্থীয় জ, অন্তস্থ ব, অন্তস্থ ল এগুলো হচ্ছে অন্তস্থ বর্ণ, সুতরাং উপরের কোনোটি নয় হবে আনসার। আচ্ছা, চ আর ত দুটো মিলিত হয়ে কি হবে? পূর্বস্থলে ত। আচ্ছা, উচ্ছ্বাস। উচ্ছ্বাস শব্দটা নিশ্চয়ই ছুঁড়েছেন। উচ্ছ্বাস, উৎ যোগ ছাস। এই দুটো কনসেপ্ট তখনই আসবে যখন চয় ছ যুক্ত হবে। চয় ছ যুক্ত হলে ত আর চয়ের কনসেপ্টটা আসবে। তোমারই হোক জয়, আমার ইচ্ছা যে তোমারই হোক জয়।
তাহলে আমি প্রার্থনা করছি, কোনো একটা বিষয় নিয়ে বলছি, সুতরাং নির্দেশাত্মক বাক্যের মধ্যে সেটা আসবে না, বিস্ময়বোধক বাক্যের মধ্যে আসবে না, আসবে হচ্ছে অনুজ্ঞাসূচক বাক্যের মধ্যে। আচ্ছা, অনুজ্ঞাসূচক বাক্যের কনসেপ্টটা ইম্পারেটিভ সেন্টেন্সে নিলেই তো হয়। মে গড ব্লেস ইউর কনসেপ্টটা আমি যে চাইছি। এরপর আসছে হচ্ছে সরল বাক্যে 88 নাম্বার। সরল বাক্যে একাধিক অসমাপিকা ক্রিয়াপদ থাকতে পারে। অসমাপিকা ক্রিয়াপদ এখানে থাকে না, থাকে হচ্ছে সমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া যেহেতু থাকবে, কথাটি তাহলে কোনোভাবেই সঠিক নয়। এখানে বলেছে অসমাপিকা ক্রিয়া। অনাথতে স্ত্রীলিঙ্গ হবে অনাথিনী। মৈত্র মহাশয় তীর্থ থেকে বাড়ি ফিরলেন। কোথায় ফিরলেন? কোথা থেকে না, কোথায় ফিরলেন? বাড়ি ফিরলেন, অধিকরণ কারক। আচ্ছা, এই কোয়েশ্চেনটার কথাই বলছি, এটা হবে অনুজ্ঞাসূচক বাক্য। এক্সট্রা কনসেপ্টের কথা বাদ দিন, অনুজ্ঞাসূচক বাক্য হবে এটা রাইট অপশন। দ্যাটস ইট। আমাদের সিডিপি, বেঙ্গলি, ইংলিশ, ম্যাথ অ্যান্ড ইভিএস কমপ্লিট হলো। আশা করি আপনাদের ভিডিওগুলো ইনফরমেটিভ লেগেছে, আপনাদের হেল্প করেছে আপনাদের নিজস্ব সেলফ ইভ্যালুয়েশনে, এবং কত পেয়েছেন সেটা আপনার কাছে মার্ক করে রাখুন। যা পেয়েছেন ভালো হলে ভালো, যদি কম আসে তাহলে একটু ওয়েট করুন, ধৈর্য ধরে বসুন, পরের স্টেপ আপনি নেবেন, আপনাকেই নিতে হবে। ধন্যবাদ, শুভরাত্রি।